গ্যাজেট প্রকাশ বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো সচিবালয় কর্মচারীদের উল্লাস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের সরকারি প্রজ্ঞাপন। চূড়ান্ত স্বাক্ষর শেষে আজ একটি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বিশেষ মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী যৌথভাবে এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত নথিতে স্বাক্ষর করেন। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পাশাপাশি পে স্কেল কমিটির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সচিব কমিটির নিখুঁত পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে প্রস্তুতকৃত চূড়ান্ত খসড়াটি এ সভায় পেশ করা হয়। দীর্ঘ আলোচনার পর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এটি অনুমোদন করে এবং উপস্থিত সবার সামনেই প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মূল প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার মধ্যেই এই গ্যাজেটের বিস্তারিত কপি সাধারণ সরকারি চাকরিজীবীদের অবগতির জন্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবারের পে স্কেলের প্রধান বৈশিষ্ট্য হলো নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য কমিয়ে আনতে সরকার ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ও ভাতা উল্লেখযোগ্য বাড়িয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৪৫%। তবে কর্মচারীদের জন্য এসেছে সবচেয়ে বড় সুসংবাদ। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে ১৫০% বৃদ্ধি করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও আগামী ১ জুলাই থেকে কিন্তু দেশ জুড়ে এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ব্যবস্থাপনার সুবিধার্থে পুরো প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন করবে সরকার। প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই থেকে কর্মচারীদের শুধুমাত্র বর্ধিত মূল বেতন বেসিক চালু হবে। পরবর্তী ধাপে সরকারের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী নতুন নিয়ম ও হারে অন্যান্য সকল ভাতাদি কার্যকর করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় গ্রেডে ১,৪৫,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,৩৫,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,২৫,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ১,১৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৯৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা এবং দশম গ্রেডে ৬৫,০০০ টাকা মূল বেতন নির্ধারিত হয়েছে। তো দর্শক, মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে ১১ নম্বর গ্রেডে মূল বেতন রাখা হয়েছে ৫৫,০০০ টাকা, ১২তম গ্রেডে ৫০,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৪৫,০০০ টাকা, ১৪তম গ্রেডে ৪০,০০০ টাকা, ১৫তম গ্রেডে ৩৫,০০০ টাকা, ১৬তম গ্রেডে ৩২,০০০ টাকা এবং ১৭তম গ্রেডে ২৯,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৬,০০০ টাকা, ১৯তম গ্রেডে ২৪,০০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা। তো দর্শক, শুধু মূল বেতনই নয়, ভাতাসমূহ পুনর্নির্ধারণের ক্ষেত্রেও প্রান্তিক কর্মচারীদের প্রতি বিশেষ বিবেচনা দেখিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী ১ থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের সব ধরনের ভাতা পূর্বের তুলনায় ২০% বৃদ্ধি পাবে। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই ভাতা একবারে ৬০% বাড়ানো হয়েছে। এর ফলে তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াতের মতো মৌলিক খাতে বড় রকমের আর্থিক সুবিধা পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, পাশাপাশি প্রবীণ নাগরিকদের কল্যাণের কথা মাথায় রেখে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক পেনশনের পরিমাণ একবারে ৮০% বৃদ্ধি করার আইনি ঘোষণা গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে আগামী ১ জুলাই থেকেই মাঠ পর্যায়ে এই যুগান্তকারী ও কল্যাণমুখী পে স্কেল পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে এবং গেজেট প্রকাশের সর্বশেষ আপডেট জানতে পেরে সচিবালয়ে সরকারি কর্মচারীরা কিন্তু উল্লাস করছেন। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।